এত দুঃখ কষ্টের মধ্যে কোন বুড়ো মিনসে তোমায় চন্দ্রহার দিয়ে সাজালো তার নামটা বলে গেলেও পারতে। তোমাকে আমি সাফ কথা বলে দিচ্ছি, সামনের মাসের মধ্যে তুমি যদি আমার টাকা ফেরত না দাও তাহলে আমি তোমার আদালত দেখাবো। আমরা নিরীহ মানুষ আটকে উঠে মরি। কতগুলো ভাঙলার কি ক্ষতি হলো তোমার কে জানে। কে এখন এখানে পড়ে আছি, তোর তাঁবুতে যেতে বললাম না? আয় আয় শিখি, বাবু এসে গেছে। শিখি না শিখি না শিখি না। দেখেছি দেখেছি নায়েব মশাই, এবারে উঠুন। দেনা বেটা দেনা। সেই মতোই তো হুকুম দিয়েছিলাম। কি তাই না রাখা ওরে? আগে বাঘের ভয় নেই তো? না, বাঘ নেই, তবে শিয়াল আছে। পাড়াঘাট তো। নজরের বহরটা দেখেছেন নায়েব বাবু? এত ছোট নজর, নজরই আসছে না। বনিটা খারাপ করে দিলে। আগে এরা সব গরিব প্রজা, কাল থেকে বর্তিষ্ণুরা সব আসবে। তাহলে কিছু প্রাপ্তি যোগ আছে বলছেন? আগে রাজা বাবু, নায়েব মশাই আমার আগের মালিকদের আমলে খাসের 2 বিঘে জমি পর্চা দিয়েছিলেন, তখন নাম জারি করানো হয়নি। এই নজর বলুন সেলামি বলুন, এর বেশি আর শান্তি নেই। দাসী বাঁধিগিরি করে চলে। কোন বাড়িতে কাজ করো? ঠাকুর বাড়ি। কোন তরফ? বড়। তার তো শুনেছি হাড়ির হাল, জোত জায়গা বেচছে, তবু ঝিদাসি কেন? মাইনে দেয় না অন্য কোনো ফিকির আছে তোমার? মাইনে আছে বই কি বাবু, কম। কম? তাহলে চলে কি করে? বলো বলো। আচ্ছা কি, নায়েব মশাই যখন আগেই তোমায় পর্চা লিখে দিয়েছেন তখন ও 2 বিঘে জমি তুমিই পাবে। দাঁড়াও দাঁড়াও, যাবার আগে বলে যাও এখন চালায় কে? সত্যি তো? কে আর চালায় বাবু, বয়স হয়েছে, এই দুঃখ কষ্টের ধান্দা করেই চলে। তা তো বটেই, বয়স তো হয়েছে, তবে এত দুঃখ কষ্টের মধ্যে কোন বুড়ো মিনসে তোমায় চন্দ্রহার দিয়ে সাজালো তার নামটা বলে গেলেও পারতে। সবই বুঝু হে,
ভবিষ্যতে আমাকে দোষারোপ করো না। বন্ধক দিতে দিতে তোমার ভাবদাসনটা বন্ধক পড়ে যাবে। তাও তাতে আমার দুঃখ নেই। বুঝলে মহাজন, আমার হরিমতির বর যতীন গো, যতীন এবারে ওই মেডিকেল স্কুলে ফাইনাল পরীক্ষা দেবে। তাই ভাবছিলাম যে এই কটা মাস যদি কোনো রকমের টাকাটা যোগান দিতে পারি, তাহলে কুটুম বাড়িতে আমার মুখটাও থাকে, ছেলেটাও ডাক্তার হয়, আর এবারে পুজোয় আমার হরিমতিও আসতে পারে। তুমি ওই শ্বশুরটা যে এত অর্থ পিশাচ তখন বুঝতে পারেনি। এই দেখো না, এই গত 2 বছর খরা জন্মার জন্য তত্ত্ব করতে পারেনি বলে আমার পুটিকে পাঠায়নি। যাক, আমি যে যতীনের পড়ার টাকাটা দিতে পারছি, এটাই আমার শান্তি। কিন্তু আমার যা শান্তি, টাকার পর টাকা নিচ্ছ, এদিকে সুদও দিচ্ছ না, আসলে দিচ্ছ না। পাবে এই দেখলে না, এই গত 2 বছর কিরকম। তোমাকে আমি সাফ কথা বলে দিচ্ছি, সামনের মাসের মধ্যে তুমি যদি আমার টাকা ফেরত না দাও, তাহলে আমি তোমার আদালত দেখাবো। একটা ভালো বুদ্ধি দিয়ে শোনো, জমির ওপর ভরসা না রেখে শিষ্য জয়মন্দের বাড়িতে যাও, পুজো পার্বণে কিছু প্রণামে টনামে নিয়ে এসো। ভাব থেকে বেরো দেখি। তা বটে, কিন্তু বউটাকে একলা ফেলে। আরে দূর তাকে তার মামা বাড়ি পাঠিয়ে দাও। চেষ্টা করেছিলাম দুবারই ছুতনাটা করে গরু গাড়ি ফিরিয়ে দিবে। তুমি তো জানো বিরাজকে, ও আমাকে ছেড়ে এক পাও কোথাও নড়বে। তবে স্বামী স্ত্রীতে বড়দের উপর নির্ভর করে ধার করে ভগ্নিপতি বাবাকে টাকা পাঠাও, আর আকাশের দিকে চেয়ে ভাবো কবে বৃষ্টি হবে। আয় টায় না করে ধার করে করে সংসার চালাও। না, সংসার খরচের থেকে দিনা, ওসব বিরাজ সামলায়। হ্যাঁ, কি পাগল মতো যা বলছো? সে মেয়ে ছেলে টাকা পাবে কোথেকে? তা তো জানি না, তবে সত্যি বলছি। দেখ, ওসব আমার জানার দরকার নেই, তোমার কথা দরকার বলো। চারদিকটা একবার ভালো করে দেখে নি, কেউ দেখতে পেলে পাঁচকান করবে যে বিরাজ বউ চাড়াল মেয়েদের মতন মাটির ছাদ তৈরি করছে। এতে যে ওর অসম্মান। সে তো সত্যি, কি দুঃখের জ্বালায় যে তুমি এ কাজ করছো তা তো কেউ বুঝবে না। তবে এও বলি মা, তোমার হাতের ছাতের কাজ এত ভালো যে রাতে এ কাজ লুকিয়ে না করে যদি দিন ভোর এ কাজ করতে পারতে, তাহলে দিনে 1.5 টাকা 2 টাকা রোজগার তোমার ছাড়াই কে। চুপ সুন্দরী এদিকে আসছে। ঘরের পাট শেষ হলো, যাই এবার বাসন কটা ধুয়ে নিয়ে আসি। ঘরে তো চাল বাড়ন তো দেখছি, আজ বোধহয় বাঁচতে টাচতে হবে না, কি বলো বৌদি? হ্যাঁ, ওসব কাল সকালে হবে। তুলসী যাচ্ছে মগরারগঞ্জে, ও চাল নিয়ে আসবে। মা গো, অতগুলো গোলা আজ তোমার ঘরে চাল বাড়ন তো? সে কি আজ থেকে রে তুলসী? কি করে যে দিন চলছে তা একমাত্র অন্তর্যামী জানে। মিলে তোদের আয় ভাগ বসাই। যাক, 10 জোড়া ছাঁচ কত পাবো রে? 16 আনা তো বটেই। তাহলে 10 আনার চাল, 4 আনার ঘি আর 2 আনার আনাজ নিয়ে আসিস। এবেলা ভাত ছাড়া পাতে দেবার মতো কিছু নেই। তবে আর দেরি করো না, ছাঁচগুলো আনো, এখানেই আছে। আসলে দিদি সাহেবের পাড়াটা ভালো লাগছে না, বুঝতে পারছেন, তাই অসুখের ছুতো আর কি। তবে আজ সকালে যেই বলেছি কলকাতা পাঠিয়ে দেবো, উনি অসুখ ভালো হয়ে গেছে। তাহলে মানে আপনাকে তো চলে যেতে হবে, আমি যাওয়ার ব্যবস্থা করি। আমার তো যাওয়ার উপায় নেই। আমি হচ্ছি সারা রামচন্দ্র, বুঝতে পারছেন, পিতৃ আদেশে বনবাস, আমাকে এখানেই থাকতে হবে। তবে বিবি সাহেবা হচ্ছে, বুঝতে পারছেন, শহরে পাখি তো, উনি কেন ম্যালেরিয়ায় ভুগতে এখানে থাকতে যাবেন বলুন? হ্যাঁ, তা তো বটেই হুজুর, কিন্তু হুজুর আপনার তো তাহলে বড্ড কষ্ট হবে। কেন, গায়ে কি পাখি নেই? আছে হুজুর, কিন্তু তারা সব খাঁচার পাখি। গাবলি মশাই, আগে আমি শিকারী লোক, বুনোই হোক আর খাঁচারই হোক, আপনি আপনি একবার শুধু আমাকে দেখিয়ে দেবেন, তারপর দিন রাত বন্ধু নিয়ে ঘুরতে আর গোলাগুলির আওয়াজ, আমরা নিরীহ মানুষ আটকে উঠে মরি। ইস, কতগুলো ভাঙলার কি ক্ষতি হলো তোমার কে জানে। সবই আমার কপাল দোষ। আমার কপাল দোষ না হলে মাটির ছাঁচি বা করবো কেন? আর এমন উৎকর্ষণীর উৎপাত, এটা ভাঙবেই বা কেন? তুই আর দেরি করিস না রে, এগুলো সব নিয়ে যা। যদি কিছু আস্ত থাকে তো বেচিস।
আর আজ রাত্রে আমি যেমন করে হোক আবার ছাঁচ করব, কাল সকালে সে নিয়ে যাস। বৌদি যে দাঁড়িয়ে কেন? গুলির আওয়াজ হলো তাই। জমিদার রাজেন বাবু পাখি শিকার করে? তা করে করুক, তবে আওয়াজটা দিনের দিন আমার ঘরের দিকে এগিয়ে আসছে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।